দেখো, যারা টেট এক্সামের পড়া বা হচ্ছে টিচিং লাইনে পড়ছো, প্রিপারেশন নিতে পারছো না, তো দেখো আমি এতগুলো বই সব পড়িনি ডিটেলসে, তোমাদের ডিটেলসে পরে বলবো। তো হচ্ছে এতগুলো বই আমি দেখতাম, ফলো করতাম। তো হচ্ছে নিজে মক টেস্ট দিতাম, প্র্যাকটিস করতাম। বাংলাতেও বই ফলো করতাম। এখানে কিছু পুরনো বই আছে, এগুলো দিদির বই, এই কটা বই, এই 4-5টা বই দিদির বই আছে। হ্যাঁ। তো এগুলো বই আমি ফলো করতাম পরে। তো হচ্ছে যে এছাড়াও আমি দেখো এগুলো সমস্ত কিছু পড়ে, এখান থেকে সমস্ত কিছু বই থেকে পড়ে, যেগুলা পেতাম না গুগল সার্চ করে, করার পরে আমি হচ্ছে আবার নিজের নোটসও বানাতাম। হুম। তো এইভাবে করে আমি টেট এক্সামের প্রিপারেশন নিয়েছি। তো তোমরাও এরকম নিজের মতন করে প্রিপারেশন নিতে পারো। হ্যাঁ। তো দেখে নাও এখানে, এভাবে করে আমি নোট বানিয়ে পড়ে কমপ্লিট করে, এখানে আমার রিভিশন দেওয়ার জন্য এরকম কি কি রিভিশন দেবো, লাস্ট মিনিট সাজেশন নিজেই তৈরি করতাম। আর হচ্ছে মক টেস্ট দেওয়ার জন্য দেখো, আগে তো টেক্সট বুকের মতন ছিল না। তো আমি হচ্ছে নিজে মক টেস্ট দিতাম, কোথা থেকে বাইজুস থেকে কোথা থেকে দিতাম, সব লিখে রাখতাম। কোথায় ফোকাস হলো, কোথায় উইক পয়েন্ট হলো, সমস্ত কিছু বের করে টাইম টেবিল বার করতাম, কখন কোনটা শিডিউল কবে শেষ করব, ডেট লিখে রাখতাম। কারণ নির্দিষ্ট গোল না থাকলে, হ্যাঁ, পাওয়া যায় না। তো আমি কেবিএস এর জন্য যথেষ্ট খেটেছিলাম। তো যাই হোক, লাক সাথ দেয়নি। তো লাক না হয়তো আমার স্ট্রাগলে আরো ঘাটতি ছিল। হ্যাঁ, এগুলো এগুলো চ্যাপ্টার আমি কমপ্লিট করেছিলাম। তো তোমরাও দেখে নাও কিভাবে পড়বে। হুম। তো আমি আমার জার্নিটা শেয়ার করলাম তোমাদের কাছে ছোট্ট করে।